সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি মাধবী। মাধবী, কেমন আছেন আপনি? ভালো আছেন মাধবী? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে কোনো রকম। মাশাআল্লাহ, কোন রকম ভালো আছেন। মাধবী, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়িটা দিনাজপুরে। আচ্ছা, দিনাজপুরের মেয়ে। কোন জায়গা থাকেন এখন আপনি বর্তমানে? এখন আমি বর্তমানে থাকি দিনাজপুর টাউনে। আচ্ছা, ঠিক আছে। তো কে কে আছে আপনার ফ্যামিলিতে মাধবী? আমার ফ্যামিলিতে আমার একটা মা আছে আর আমার একটা ছোট্ট একটা বোন আছে। আচ্ছা, দুই বোন আর মা, ছোট্ট একটা ফ্যামিলি। মাধবী, কি করেন এখন আপনি বর্তমানে? এখন বর্তমানে আমি বাসা বাড়িতে কাজ করি। আচ্ছা, মাধবীর বিয়ে শাদী হয়েছে কিনা? না, বিয়ে শাদী অনেক ঘোরাইছে, বিয়ে শাদী বসার ভাগ্য হয় নাই। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, শুনতে থাকুন আজকে মাধবীর জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন মাধবীর সাথে। তো আপনার বাবা কোথায় মাধবী? আমার বাবা একটা বিয়ে করে চলে গেছে। আচ্ছা, আপনাদের সাথে কোনো যোগাযোগ আছে তার? না, কোনো খোঁজ খবর নেয় না আমাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মাধবী, আপনার মা কি করে এখন বর্তমানে? আমার মা কিছু এখন বর্তমানে করে না। কিছুদিন আগে আমার মাও কাজ করতো, আমার মাটা এখন কিছুদিন ধরে অসুস্থ হয়েছে, এর জন্য আমার মা কাজ করতে পারে না। ঠিক আছে। তো মাধবী, লেখাপড়া কতদূর করছেন আপনি? আমি লেখাপড়া বেশি করতে পারি নাই, 3 পর্যন্ত পড়ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কাজ বাজ করতেছেন এখন কতদিন ধরে আপনি? আমি এখন কাজ করতেছি প্রায় 4-5 মাস হইল। মাত্র 4-5 মাস ধরে কাজ বাজ করতেছেন? তো আপনার হম। বিয়ে শাদী হয় না, এখন একটা ইয়ং যুবতী মেয়ে বাসা বাড়িতে কাজ বাজ করেন, তো খারাপ লাগে না? খারাপ তো লাগে, এখন খারাপ লাগলেই কি করবো? এতদিন আম্মাটা কইরে খাওয়াইছে, বড় করছে, এখন মনে করে যে আম্মাটা অসুস্থ হয়ে পড়ছে, এখন তো নিজে আমি তো এখন বড়, এখন আমার সংসারের সবের দায়িত্ব তো এখন আমাকেই নিতে হবে। আচ্ছা, সেই কারণে আপনি নিজেই কাজ বাজ করতেছেন না? জি জি। ঠিক আছে। তো আপনার তো বিয়ে শাদী হয় না, এই যে একটা অবিবাহিত মেয়ে অনলাইন মিডিয়ার সামনে আসছেন, তো কি উদ্দেশ্য করে? এখন আইসি একটা মনের মতন একটা মানুষের জন্য আইসি, যে একটু সুখে দুঃখে একটু পাশে থাকবে, দুই মুঠো খাবার, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিবে, এর জন্য প্রতিবেদনে আসতে বাধ্য হয়েছি। তো এখন যদি আপনার কেউ পাশে থাকে বা ভালোবেসে আপনাকে জীবন সঙ্গী বানাতে চায়, বিয়ে শাদী করতে চায়, রাজি হবেন আপনি? হ্যাঁ, আমি বসবো না কেন, অবশ্যই বসবো। যে আমার দায়িত্ব নেবে, আমার পাশে থাকবে, আমি তাকেই জীবন সঙ্গী বানাবো। সেরকম যেরকমই হোক, সে বুড়া হোক জোয়ান হোক, শুধু 2 বেলা 2 মুঠো খাওয়ায় 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিলে আল্লাহর কাছে আমি এইটুকুই যথেষ্ট। আচ্ছা, তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন? আমার একটা ফোন নাম্বার আছে, এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবে। আচ্ছা, নাম্বারটা বলতে পারবেন এখন আপনি? এখন আপনি বলে দিলে একটু ভালো হয়। আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছিলাম মাধবীর জীবনের গল্পগুলা। যেহেতু তার বাবা নাই, মা অসুস্থ, কোনো কাজ বাজ করতে পারে না, তো একটা অবিবাহিত মেয়ে নিজে কাজ বাজ করে সংসার চালাচ্ছে। তো এখনো যেহেতু তার বিয়ে শাদী হয় নাই, চাচ্ছে একটা ভালো মনের মানুষ। তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে শাদী করতে চান, সরাসরি এই নাম্বারে ফোন দিলে তাকে পেয়ে যাবেন। 0192250795 এই নাম্বারটাই হলো মাধবীর। তো মাধবী, আপনি একটা অবিবাহিত মেয়ে, রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, রাতে কি একাই ঘুমান? জি, আমি একাই ঘুমাই। আমার আম্মু আর আমার ছোট বোন এক রুমে ঘুমায়, আমি একলা এক রুমে ঘুমাই। আচ্ছা, তো কথাবার্তা বলতে কোনো সমস্যা হবে না, না? না, কোনো সমস্যা হবে না, না। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে মাধবী, কিছু বলার আছে আপনার আর? আমার কিছু বলার আছে, দর্শক ভাইদের উদ্দেশ্যে একটু কথাই বলার আছে যে ভালো মন নিয়ে ফোন দিয়েন, কেউ খারাপ মন নিয়ে ফোন দিয়েন না, সবারই মা বোন আছে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি।